হাসনাত বলেন, যারা বিএনপির নেতা রয়েছেন আপনারা আমাদের শত্রু মনে করবেন না। এটার কারণ আপনাদের ভালোর জন্য বলছি। আমি কুমিল্লায় অনেক উপজেলা তদন্ত করে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তারা যখন কোর্টে যায় কোনো বিচারক তাদের জামিন দেন। সেগুলোর পেছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলো আপনি আমাদের। তেমনি আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। আমরা আপনার কাছে জানতে চাই, কথা ছিল জানুয়ারি মাসেই দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে। এখন মে মাস, এখন পর্যন্ত কেন ট্রাইব্যুনাল গঠন হয়নি? তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যদি মনে করে থাকে খুনিদের বিচার ও আওয়ামী লীগের বিচারের চেয়ে অন্য কোনো বড় সংস্কার রয়েছে। বিস্তারিত ভিডিও নিউজ ওয়াচ ২৪ বাংলা প্রকাশ করা হল। নাম্বার বিচার এবং সংস্কারকে যাতে ত্বরান্বিত হয় সেই দাবিগুলোতে নিয়ে আপনাদের কথা বলা। দুঃখজনক বিষয়, আপনাদেরকে যখন দেখি বা আপনাদের বিভিন্ন বিষয় যখন আমাদের কাছে আসে যে আপনারা বিভিন্ন বিষয়ে, হয়তো সবাই না, কিছু কিছু মানুষ নিজ স্বার্থ হাসিল করার জন্য এই কাজগুলো করছেন, তখন এই বিষয়গুলোকে আমাদেরকে অনেক বেশি আশাহত করে। তো আপনারা এই বিষয়গুলোতে সচেতন থাকবেন। সর্বশেষ, আমাদের আগামী আর ২৬ দিনের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে কথা দিয়েছেন যে ২৬ দিনের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র দিবেন। আমরা এই বিষয়ে ওয়াচফুল রয়েছি। আর ২৬ কর্মদিবসের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না আসে এবং জুলাই ঘোষণাপত্রে যদি এই জুলাই ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, তাহলে কিন্তু আবার আমরা রাস্তায় নামতে বাধ্য হব। প্রিয় সহযোদ্ধা, আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে বিএনপি রয়েছেন, জামাতে ইসলামে রয়েছেন, ইসলামিক আন্দোলন, খেলাফতে মজলিস থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনারা এখানে রয়েছেন। আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের ঐক্যে যদি ফাটল ধরানো যায় তাহলে লাভটা কার? আমাদের ঐক্য যদি ফাটল ধরানো যায় তাহলে লাভটা হচ্ছে যারা এই দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, তাদের লাভ। সেজন্য যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে কুমিল্লার প্রশ্নে, কুমিল্লার উন্নয়নের প্রশ্নে, অগ্রগতির প্রশ্নে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের রাজনৈতিক বোধ বিবেচনার ঊর্ধ্বে উঠে কুমিল্লার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং একটা দুঃখজনক বিষয় যে আমি যখন বিভিন্ন জায়গায় যাই, মানুষ আমাকে বিভিন্ন বিষয়ের দাবিগুলো জানায়। তো আসলে কি ওই ধরনের ক্ষমতা আমার নাই। আসলে এই যে আমার কাছে মনে হয় আসলেই যদি আমার এত ক্ষমতা থাকতো, আমার রেসপন্সিবিলিটি আছে কিন্তু আমার কোনো অথরিটি নাই। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে মানে এটা খুবই কষ্টের একটা বিষয়, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। আজকে দেখেন, কোনো একটা কাজ, কোনো একটা আন্দোলন হচ্ছে, সেখানে গিয়ে আমি কিছু করে দিতে পারছি না। যদি যাই তাহলে বলা হয় কোন কারণে আপনি এখানে আসছেন, আপনি এখানে আসবেন কেন, আসবে উপদেষ্টারা। আবার যদি না যাই তাহলে আপনি আসলেন না কেন। মানে এটা হচ্ছে এক ধরনের, মানে এটা একটা খুব পেইনফুল একটা বিষয়। আপনার রেসপন্সিবিলিটি থাকে কিন্তু অথরিটি থাকে না। তো সেই জায়গা থেকে যে দাবিগুলো এসছে কুমিল্লার বিষয়ে, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা বিশ্বাস করি, আমরা ভরসা রাখতে চাই এই নির্বাচনের আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কুমিল্লা নামে এই বিভাগ হবে এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে